আজকের ভিডিওটা অনেক স্পেশাল হতে যাচ্ছে। আজ আমরা এখন আছি একটি জমজমাট বিয়ের অনুষ্ঠানে। সো আমরা আজকে কি করে এই বিয়ের অনুষ্ঠানে এলাম তা সম্পূর্ণ ব্লগ ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনারা বুঝতে পারবেন। সো গাইস, প্রথম থেকে শুরু করছি। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ইটস মি হামজা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ আনাদার ব্লগ। সো গাইস, আজকে আমাদের যেহেতু একটি বিয়ের দাওয়াত ছিল, তাই আমরা বাড়ি থেকে 3 ভাই বের হয়ে পড়েছি বিয়ের দাওয়াতে যাওয়ার উদ্দেশ্যে। সো বিয়ের দাওয়াতে যাওয়ার জন্য প্রথমে আমরা আব্বুর দোকানে যেতে হবে। সো আব্বুর দোকানে গিয়ে তারপর আমরা সবাই একত্রে হয়ে সেই বিয়ের অনুষ্ঠানে যাব। সো যেই ভাবা সেই কাজ। তারপর আমরা বাড়ির সামনে থেকে একটি ভ্যান গাড়িতে করে এখন চলে যাচ্ছি ভাঙা বাজার। যেহেতু ভাঙা বাজার আমার আব্বুর দোকান, সো প্রথমে দোকানে যাব এবং তারপর কিছুক্ষণ বসবো এবং আব্বু জুম্মার নামাজ শেষ করবে। তো জুম্মার নামাজ শেষ করে তারপর আমরা সবাই বিয়ের দাওয়াতের অনুষ্ঠানের উদ্দেশ্যে যাব। তো গাইস, আপনাদের যদি আমাদের ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করে পাশে থাকবেন। সো তারপর দেখতে দেখতে আমরা ভাঙা বাজারের প্রায় কাছাকাছি চলে এসেছি। সো দেখতে পাচ্ছেন ভ্যানে আমার পাশে ছিল আমার ছোট ভাই ফারহান, ইয়াসিন এবং ছোট বোন বুশরা। সো তারপর দোকানে এসে দেখতে পাচ্ছেন এটা হলো আমাদের বিয়ের অনুষ্ঠানে যাওয়ার সেই বিয়ের কার্ড। সো দেখতে পাচ্ছেন কার্ডটি অনেক সুন্দর। তারপর কার্ডের ভিডিও আপনাদের সাথে একটু শেয়ার করলাম। সো তারপর আমরা এখানে কিছুক্ষণ টাইম স্পেন্ড করে চলে যাব বিয়ের অনুষ্ঠানের উদ্দেশ্যে। সো দেখতে পাচ্ছেন এখানে কার্ডটি খুব সুন্দর করে বানিয়েছিল তারা। সো তারপর আমরা এখন চলে যাচ্ছি আমাদের গন্তব্যস্থানে। সো দেখতে পাচ্ছেন এটা হলো আমাদের ভাঙার গোল চত্বর। আপনারা কারা কারা এই জায়গা সম্পর্কে অবগত আছেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যেতে পারেন। সো তারপর আমরা ফ্লাইওভারের নিচ দিয়ে চলে যাব আমাদের সেই অনুষ্ঠানের উদ্দেশ্যে। সো দেখতে দেখতে আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি। তারপর আমরা এখন অটো থেকে নেমে গিয়েছি। সো দেখতে পাচ্ছেন প্রচুর মানুষ। সো বিয়েটি একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়েছিল। তারপর আমরা আস্তে আস্তে করে গেটের মধ্যে দিয়ে প্রবেশ করব। সো প্রবেশ করে আমরা জায়গা নিয়ে বসে পড়বো এবং পরবর্তীতে খাওয়া দাওয়া করব। সো খাওয়া দাওয়া শেষে তারপর আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিব। সো গাইস, সম্পূর্ণ ব্লগ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। সো দেখতে পাচ্ছেন তারপর আমরা আস্তে আস্তে করে ভিতরের দিকে প্রবেশ করছি। সো প্রবেশ করার পর আমরা একটি জায়গা নিয়ে বসে পড়ব। সো দেখতে পাচ্ছেন কমিউনিটি সেন্টারটা বেশ বড়। সো তারপর আমরা দেখতে দেখতে এক জায়গায় নিয়ে বসে পড়ছি। সো এখন দেখতে পাচ্ছেন আমাদের খাবার দেওয়া হবে। সো প্রথমে আমাদের প্লেটগুলো দেওয়া হচ্ছিল। সো প্লেট দেওয়ার পরবর্তীতে আমাদের পোলাও, তারপর শুরু হবে রোস্ট, চিংড়ি মাছ। তারপর আস্তে আস্তে করে আমাদের সবাইকে প্লেটগুলো সাজিয়ে দেওয়া হচ্ছিল এবং পরবর্তীতে একটি করে পানি এবং 7 আপ স্প্রাইটগুলো দেওয়া হচ্ছিল। সো যেহেতু আমি 7 আপ স্প্রাইট এগুলো খাই না, তাই আমি এখান থেকে একটি মজো নিয়েছিলাম। বললাম যে আঙ্কেল, আমাকে স্প্রাইটের পরিবর্তে আমাকে একটি মজো দেন। তারপর আঙ্কেল আমার কথা মতো স্প্রাইট থেকে একটি মজো এনে দিল। স্প্রাইট আমি খাই না, এটা হলো ইসরায়েলি পণ্য, আপনারা অবশ্যই জেনে থাকবেন। সো তারপর দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে এখানে পরিবেশন হচ্ছিল এবং কোনো গণ্ডগোল ছিল না। যেহেতু এখন আমার এক্সাম চলছে, যেহেতু আমি এখন এসএসসি পরীক্ষা দিচ্ছি, তাই আপনাদের সাথে রেগুলার ভিডিও শেয়ার করতে পারছি না। সো একটু আপনারা অ্যাডজাস্ট করে নেবেন। পরীক্ষা শেষ হওয়ার পরবর্তীতে আমরা রেগুলার ভিডিও নিয়ে আসবো আপনাদের জন্য এবং অনেক নতুন চমক নিয়ে আসবো। সো সবাই অপেক্ষা করেন এবং চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকেন। সো দেখতে পাচ্ছেন তারপর সকলের মধ্যে 7 আপ এবং পানি দেওয়া শেষে তারপর চলে আসলো গরম গরম পোলাও। সো গরম গরম পোলাও এখন সবার মধ্যে বিতরণ করা হবে। সো এই দেখেন আমাদের এক আঙ্কেল তারপর আমাদের পোলাও নিয়ে এসেছে, তারপর সবার মাঝে এখন বন্টন করে দেওয়া হবে। সো দেখতে পাচ্ছেন আমি আপনাদের বিয়ে বাড়িটা একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছিলাম। সো তারপর আমাদের এখানে পোলাও দেওয়া শেষ হয়ে গেলে তারপর সকলের মাঝে দিয়ে দেওয়া হবে রোস্ট, চিংড়ি মাছ। তারপর সিরিয়াল অনুযায়ী এখন আমার পালা। সো দেখতে পাচ্ছেন তারপর এখানে সুন্দর করে পোলাও দিয়ে দেওয়া হচ্ছিল। সো পোলাও দেওয়া শেষ হলে তারপর দিয়ে দেওয়া হবে রোস্ট। সো দেখতে দেখতে আমাদের রোস্টও চলে আসলো। তারপর ভাইয়ারা অনেক আন্তরিক ছিল, তারা খুব সুন্দর করে এগুলো সবার মাঝে বিতরণ করে দিচ্ছিল। সো একে একে দেখতে পাচ্ছেন তারা সিরিয়াল মেনটেন করে এবং টাইম মেনটেন করে সকলের মাঝে বিতরণ করে দিচ্ছিল। তারপর দেখতে পাচ্ছেন আস্তে আস্তে সকলে খাওয়া শুরু করে দিয়েছে। অন্য অন্য টেবিলে একটু আগে দেওয়া হয়ে গিয়েছে, যেহেতু আমাদের টেবিলটা একটু ভরতে দেরি হয়েছিল। সো তারপর দেখতে পাচ্ছেন সুন্দর করে সবাইকে দিয়ে দেওয়া হলো রোস্ট। সো আমি এখানে একটি লেগ পিস পেয়েছিলাম। তারপর আল্লাহর নাম দিয়ে বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করে দিলাম। সো আপনারা সবাই খাওয়ার আগে বিসমিল্লাহ বলে খাবেন। সো এটা বলা সুন্নাত। সো তারপর আমরা আস্তে আস্তে করে খাওয়া শুরু করে দিয়েছি এবং যার যা কিছু প্রয়োজন তারপর ভাইয়ারা আমাদের এনে দিচ্ছিল। সো তারপর দিয়ে দেওয়া হলো একটি চিংড়ি মাছ। সো দেখতে পাচ্ছেন চিংড়ি মাছ দিয়ে দেওয়ার পরে তারপর এখানে দেওয়া হবে গরুর মাংস, খাসির মাংস। সো সম্পূর্ণ ভিডিওটি আপনাদের জন্য করতে পারবো না, যেহেতু একটু ভিডিওটি লং হয়ে যাবে। সো দেখতে পাচ্ছেন আমাদের খাওয়া দাওয়া প্রায় শেষ। তারপর এখানে চলে এসেছে দই। তো দই দিয়ে আমাদের খাবারের পর্ব শেষ। তারপর আমরা খাওয়া দাওয়া শেষে বাড়ির উদ্দেশ্যে রওনা করে দিব, যেহেতু দুপুরের টাইম, প্রচুর গরম পড়েছে। সো তারপর আমরা খাওয়া দাওয়া শেষে এখন বাড়ির উদ্দেশ্যে রওনা করে দিয়েছি। সো গাইস, আজকের ভিডিও আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।